এবার যে খবরের দিকে নজর রাখবো, বিলকিস বানু মামলায় গুজরাট সরকারের ধাক্কা, সুপ্রিম কোর্টে ধাক্কা গুজরাট সরকারের। আপনাদের জানিয়ে রাখবো, বিলকিস বানু মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা গুজরাট সরকারের। বিলকিস বানু মামলায় ধাক্কা গুজরাট সরকারের, সুপ্রিম কোর্টে ধাক্কা গুজরাট সরকারের। 11 জন অভিযুক্তকে ছাড়ার সিদ্ধান্ত খারিজ হয়ে গেল দেশের শীর্ষ আদালতে। বিলকিস বানু মামলায় গুজরাট সরকারের সিদ্ধান্ত খারিজ হয়ে গেল দেশের শীর্ষ আদালতে। আপনাদের আরো একবার জানাবো, বিলকিস বানু মামলায় সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, এই অধিকার নেই গুজরাট সরকারের। এবং যে বিষয় উঠে আসছে যে গুজরাট সরকারের ধাক্কা সুপ্রিম কোর্টে, বিলকিস বানু মামলায় ধাক্কা গুজরাট সরকারের। 11 জন অভিযুক্তকে ছাড়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, গুজরাট সরকারের এই অধিকার নেই, এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অঙ্কুরদা, এ বিষয়ে সুপ্রিম কোর্টের ঠিক কি পর্যবেক্ষণ? কাণ্ড যখন হয়েছিল সেই সময় দাহোর জেলায় বিলকিস বানু নামে এক মহিলা, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন 5 মাসের, তাকে গণধর্ষণ করা হয়। তার চোখের সামনে 3 বছরের শিশু কন্যাকে নৃশংসভাবে হত্যা করেন 12 জন। এই 12 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন বিলকিস বানু। দীর্ঘদিন ধরে মামলা চলে। তারপরে এই 12 জনের মধ্যে মামলা চলাকালীন একজনের মৃত্যু হয়, বাকি 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দেওয়া হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে গত অমৃত স্বাধীনতার যে অমৃত মহোৎসব চলছিল, সেই গত গুজরাট সরকার এই 11 জনকে মুক্তি দিয়ে দেয় জেল থেকে। তারই প্রেক্ষিতে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ মোহাম্মদ চৌধুরী, সিপিএম এর সুভাষিনী আলী, তারপরে সাংবাদিক রেফতি লাল, আইনজীবী রূপম ভার্মা। তো এরা যে মামলাগুলো করেছিলেন, সেই মামলাগুলোর প্রেক্ষিতে আজকে তার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গুজরাট সরকার যে 11 জনকে মুক্তি দিয়েছিল, সেটা সম্পূর্ণ তাদের যে এখতিয়ারের মধ্যে পড়ে না, স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে। গুজরাট সরকারের বড় রকমের ধাক্কা সুপ্রিম কোর্টের আজকের এই রায়। কারণ সুপ্রিম কোর্ট রায় দিতে গিয়ে খুব স্পষ্টভাবেই বলেছে যে তথ্য তুলে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে ওই ব্যক্তিদের সম্পর্কে, সেই তথ্য দিয়ে আদতে সুপ্রিম কোর্টকে মিসলিড করা হয়েছিল বলেও মন্তব্য করা হয়েছে আজ বিচারপতিদের পক্ষ থেকে। আজ এর আগে এই মামলা শুনানি হয়েছিল। এই মামলা শুনানি হয়েছিল বিচারপতি ডিভি নাগারত্ন এবং উজ্জ্বল ভূঁইয়ার কাছে। গত বছর 12 অক্টোবর এই বিষয়ক রায়দান, সেই রায়দান স্থগিত রাখা হয়েছিল। আজকে সেই মামলায় স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হলো যে এই রায় দেওয়ার মানে এই এদেরকে মুক্তি দেওয়ার কোনো এখতিয়ার গুজরাট সরকারের নেই। ভারতী, একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা তোমায়। আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বিলকিস বানুর গণধর্ষকদের গত 15ই আগস্ট আমরা দেখেছিলাম মুক্তি দেওয়া হয়েছিল। এবং যে বিষয় ঘটেছিল 2002 সালের মার্চ মাসে দাহোদ জেলায়, সেখানে একদল দুষ্কৃতী বিলকিস বানুর পরিবারের উপর হামলা চালিয়েছিল এবং গণধর্ষণ করা হয় বিলকিসকে। তার পরিবারের 7 জন সদস্যকে খুন করা হয়। পরিবারের অন্য 6 জন সদস্য পালিয়ে যেতে পেরেছিলেন। পরে 2004 সালে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছিল। এবং পাশাপাশি মুম্বাই সিবিআইয়ের বিশেষ আদালতও 2008 সালের 21শে জানুয়ারি 11 জন ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছিল। পরবর্তীকালে সেই সাজার মেয়াদ বহাল রেখেছিল বোম্বে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। গুজরাট সরকারের সিদ্ধান্ত খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে এবং এ বিষয়ে গুজরাট সরকারের কোনো অধিকার নেই। এই অধিকার নেই গুজরাট সরকারের। গুজরাট যে 11 জন অভিযুক্ত, সেই অভিযুক্তদের ছাড়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিলকিস বানু মামলায় ধাক্কা গুজরাট সরকারের। তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো শান্তনুবাবু কলকাতা টিভিতে। গুজরাট সরকারের সিদ্ধান্ত খারিজ সুপ্রিম কোর্টে। 11 জন অভিযুক্তকে যে জামিনের যে আবেদন, সেই আবেদন ইতিমধ্যেই খারিজ হয়ে গেল দেশের শীর্ষ আদালতে। কিভাবে দেখছেন এই পর্যবেক্ষণকে আপনি? আমরা দেখেছিলাম ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা পতাকা তোলার পর সেই দিনই বিলকিস বানুর 11 জন ধর্ষককে রেহাই করে দিয়েছিল। এই নারী বিদ্বেষী বিজেপি সরকারের মনোভাব সেদিনকে আরো একবার পরিস্ফুট হয়েছিল সারা দেশের কাছে। যারা মহিলাদের নির্যাতন করে, যাদের নেতারা মহিলা কুস্তিগির, যারা বিশ্বের দরবারে দেশের মান উন্নয়ন করে, তাদেরকে যৌন নির্যাতন করে,
সেই নারী বিদ্বেষী বিজেপি তারা মহামান্য উচ্চতর ন্যায়ালয়ের কাছে যোগ্য জবাব পেয়েছে বলে আমি মনে করি। এবং ভারতবর্ষের মানুষ আরো একবার বুঝে গিয়েছে যে বিজেপি কতটা নারী বিদ্বেষী। নির্বাচনের জন্য চটকদারি মহিলা সংরক্ষণের বিল আনলেই শুধু হয় না, যদিও সেই বিল কবে বাস্তবের আলো দেখবে কেউ জানে না, কারণ কবে ডিলিমিটেশন হবে, কবে সেন্সাস হবে সেটা কেউ জানে না। বাস্তবে এরা একজন আদ্যপ্রান্ত নারী বিদ্বেষী রাজনৈতিক দল এবং তাদের এই সিদ্ধান্তকে যেভাবে খারিজ করে দিয়েছে মহামান্য উচ্চতর ন্যায়ালয়, এটাতে আমি মনে করি সারা ভারতবাসী এবং বিশেষ করে মহিলা সমাজ অত্যন্ত খুশি হবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। 11 জন অভিযুক্তকে ছাড়ার সিদ্ধান্ত খারিজ। বিলকিস বানো মামলায় ধাক্কা গুজরাট সরকারের, দেশের শীর্ষ আদালতে ধাক্কা গুজরাট সরকারের এবং সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ যে এই বিষয়ে গুজরাট সরকারের কোন রকম কোনো অধিকার নেই। প্রসঙ্গত, বিলকিস বানোর গণধর্ষকদের গত 15ই আগস্ট মুক্তি দেওয়া হয়েছিল, যা নিয়ে বিতর্ক চরমে উঠেছিল এবং পরবর্তীতে দেখা যায় যে আদালতে এই 11 জনের মুক্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছিল। 2002 মার্চে দাহোদ জেলার রাধিকাপুর গ্রামে একদল দুষ্কৃতী বিলকিস বানোর পরিবারের উপর হামলা চালিয়েছিল এবং গণধর্ষণও করা হয়েছিল বিলকিসকে। তার পরিবারের 7 জন সদস্যকে খুন করা হয়েছিল। পাশাপাশি পরিবারের অন্য 6 জন সদস্য পালিয়ে যেতে পেরেছিলেন এবং পরবর্তীতে 2004-এ অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছিল। মুম্বাই সিবিআইয়ের বিশেষ আদালত 2008-এর 21শে জানুয়ারি 11 জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করেছিল। পরবর্তীতে সেই সাজার মেয়াদও বহাল রেখেছিল বোম্বে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। এবং এই 11 জন অভিযুক্তকে ছাড়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত খারিজ করল সুপ্রিম কোর্ট। গুজরাট সরকারের ধাক্কা সুপ্রিম কোর্টে। সিপিএম সাংসদ এবং প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। বিকাশ রঞ্জন বাবু, বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা গুজরাট সরকারের, 11 জন অভিযুক্তকে ছাড়ার সিদ্ধান্ত খারিজ হয়ে গেল দেশের শীর্ষ আদালতে। কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? অন্ততপক্ষে দেশের শীর্ষ আদালতে ইতিবাচক রায় দিলেন, যে রায়ের ফলে সরকারের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় যারা গুন্ডামি করে ধর্ষণ করে তাদের রেহাই করার রাস্তাটা কমল। আপনি গুজরাট সরকারের যে ধাক্কা এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ গুজরাট সরকারের এই বিষয়ে অধিকার নেই, এই বিষয়কে আপনি কিভাবে দেখছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম সাংসদ ও প্রখ্যাত আইনজীবী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বিলকিস বানো মামলায় ধাক্কা গুজরাট সরকারের, দেশের শীর্ষ আদালতে ধাক্কা গুজরাট সরকারের, 11 জন অভিযুক্তকে ছাড়ার সিদ্ধান্ত খারিজ হয়ে গেল দেশের শীর্ষ আদালতে এবং কার্যত বলাই যেতে পারে যে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল গুজরাট সরকার। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, গুজরাট সরকারের সিদ্ধান্ত খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। বিলকিস বানো মামলায় 11 জন অভিযুক্তকে ছাড়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত খারিজ হয়ে গেল। এই অধিকার নেই গুজরাট সরকারের, এমনটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। বিলকিস বানোর গণধর্ষকদের গত 15ই আগস্ট মুক্তি দেওয়া হয়েছিল এবং যা নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। 2002-এর মার্চে দাহোদ জেলার লিমখেরাতে একদল দুষ্কৃতী বিলকিস বানোর পরিবারের উপর হামলা চালিয়েছিল এবং পাশাপাশি বিলকিসকে গণধর্ষণ করা হয়। তার পরিবারের 7 জন সদস্যকে খুন করা হয় এবং অন্যান্য 6 জন সদস্য পালিয়ে যায়। পরে 2004-এ অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছিল। মুম্বাই সিবিআইয়ের বিশেষ আদালত 2008 সালের 21শে জানুয়ারি 11 জন ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছিল। সুপ্রিম কোর্টের আজ যে পর্যবেক্ষণ, এ বিষয়ে কোন রকম কোনো অধিকার নেই গুজরাট সরকারের। বিলকিস বানো মামলায় ধাক্কা গুজরাট সরকারের, 11 জন অভিযুক্তকে ছাড়ার সিদ্ধান্ত খারিজ হয়ে গেল। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো শ্রমিক বাবু কলকাতা টিভিতে। বিলকিস বানো মামলায় 11 জন অভিযুক্তকে ছাড়ার সিদ্ধান্ত খারিজ, সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ, এই রায়কে আপনি কিভাবে দেখছেন? ছাড়ার সিদ্ধান্ত কে নিয়েছিল? ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল আদালত। সেই সিদ্ধান্তকে যদি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, তো সুপ্রিম কোর্ট যার সিদ্ধান্ত সেটা জানাবে। সেটা সরকার সহযোগী মানুষ যাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগে, তারাও মেনে নেবে। পশ্চিমবঙ্গে তো মামলা লঘু করে দিয়ে, মামলার বিভিন্ন ফাঁক তৈরি করে দিয়ে কামদুনি মামলার সমস্ত অপরাধীকে ছাড়িয়ে দেওয়া হয়েছে ব্লক ভোটের স্বার্থে। এটা বিতর্কের কোনো বিষয় হতে পারে না। বিলকিস বানো মামলায় 11 জনকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে
আইন সিদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছে, সেটা চ্যালেঞ্জ হতেই পারে সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্ট সেটার বিচার করবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গুজরাট সরকারের সিদ্ধান্তে মুক্তি পেয়েছিল বিলকিস বানু মামলার 11 জন অপরাধী। এর আগে এই আবহে শীর্ষ আদালতে প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল গুজরাট সরকারকে।